এমন ইবাদতের নাম কি? একটা মাসালা, প্রথম মাসালা শিখেন, নিশ্চিত কবুল হয় এমন এমন ইবাদতের নাম কি? দরুদ শরীফ। কি বলা হয় নাকি? আরো বলে, এই দরুদ শরীফটা আপনি মসজিদে, ঘরে, ব্যবসায় স্থানে, বাজারে, দোকানে, যেখানে থাকেন সেখানে নিষিদ্ধ স্থান ছাড়া, নিষিদ্ধ স্থান ছাড়া যত বেশি পারেন দরুদ পড়বেন। আল্লাহ রহমত নাযিল হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ স্পেশাল রহমত পাবেন, আপনার মর্যাদা বাড়বে এবং দরুদের পাকের মাধ্যমে ইহকালীন শান্তি, কবরের মুক্তি, আমার নবীর সুপারিশ নিশ্চিত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কি না? জোরে বলেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, রবিউল আউয়াল মাস, পুরা মাসে ঈদ মিলাদুন নবীর মাহফিল কি বেড়েছে না কমেছে? জোরে বলেন। আগামীতে 11 পুরা দেশে, পুরা বিশ্বে, সব জায়গায় তোমরা যতই মানা দাও, যতই বিদআত করো, যতই ফতোয়াবাজি করো, যতই জাল হাদিস আর মাল হাদিস বলো, যাই বলো, আল্লাহর নবীর মিলাদ, নবীর ঈদ কখনো বন্ধ হবে না। নবীর আগমনে খুশি উদযাপন করা আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কি না? এই শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে খুশি উদযাপন করবে স্বাভাবিক বিষয়। আপনার ছেলে চাকরি পেয়েছেন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসায় সফল হয়েছেন, খুশি হন না? কথা বলেন। আপনার নাতির বার্থডে, ছেলের বার্থডে 1 বছর আগে জন্মগ্রহণ করেছে, 10 বছর আগে জন্মগ্রহণ করেছে, কেক কেটে কেটে মানুষকে খাওয়ান না? আল্লাহ নবী কেক কেটে খাওয়াইছেন? কথা বলেন। কেক কেটে খাওয়াইছেন? তো নবীজি কেক কাটেন নাই, খাওয়ান নাই, সাহাবীরা কেটেছেন, সাহাবায়ে কেরামরা কাটেন নাই, তাবেঈনরা কাটেন নাই, ইমামরা কাটেন নাই, আল্লাহর ওলিরা কাটেন নাই। আর তোমরাও তো কেক কেটে কেটে জন্মদিন পালন করো, ঠিক না বেটি? জন্মদিন পালন করা কোন নবী করেছে? কোন সাহাবী করেছিল? ওটাতে বেদাতের ফতোয়া তোমরা দিচ্ছ না, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, খুশি না নারাজ? কথা বলেন না। 1000 মানুষকে খাওয়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কি নারাজ হয়ে না খুশি হয়ে? একজন মেয়ের বিয়ে, ছেলের বিয়ে 10 লক্ষ টাকা খরচ করেন, ঠিক না? 5 লক্ষ টাকা ব্যয় করেন, অথচ মিলাদুন নবী আপনি চাঁদা দিয়েছেন মাত্র 1000, 1000, 2000, 10,000, 10,000। আপনি তো ঈদ মিলাদুন নবীকে আপনার মেয়ের বিয়ের মতো খুশি উদযাপন করতে পারেন নাই, ঠিক না বেটি? তারপরও ফতোয়াবাজি বন্ধ, বলে ফতোয়াবাজি বন্ধ হয় না। বাইতুল মুকাররম মসজিদে ঈদ মিলাদুন নবীর মাহফিল হয় নাই? কথা বল না। যারা বেদাত বলে তারা যায় নাই, বক্তব্য রাখে নাই। ও এমএম মিডিয়ায় আসলে বেদাত, দাওয়াত পেলে টাকার জন্য দাওয়াত পেলে টাকার জন্য, কথা বলেন, টাকার জন্য দাঁত হয়ে যায়, জায়েজ হয়ে যায়। বোঝা গেল তোমাদের যত রকমের ফতোয়া, সব ফতোয়া কিসের জন্য? দান্দার জন্য। কিসের জন্য? দান্দার জন্য, শরীয়তের জন্য, শরীয়তের জন্য না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, সূরা মায়েদা, 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? পুরো আয়াত না, 3 নম্বর আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক একটা আয়াতে কারিমার একটা অংশ আমি বলবো। ওই আয়াতে কারিমাটা আল্লাহ ইরশাদ করলেন 3টা বিষয়। কয়টা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? কে বলেছেন? কোরআনে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতের শেষাংশে গিয়ে বললেন, আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তিনটা কথা বলা হয়েছে। কয়টা? তিনটা কথা বলা হলো। এক নম্বর বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। আল ইয়াউম, আজকের দিনে, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দিলাম, পূর্ণতা দান করলাম তোমাদের জন্য তোমাদের ধর্মকে। ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণতা দান করলাম। ধর্মে আর কোন কমতি অভাব নাই, কমতি নাই। মুসলমানদের জন্য পূর্ণতা দিয়ে দিলেন। এই ধর্ম মুসলমানের ধর্ম, কোন মুশরিকের ধর্ম নয়, ইহুদির ধর্ম নয়, খ্রিস্টানের ধর্ম নয়, বেঈমানের ধর্ম নয়, হিন্দুর ধর্ম নয়, বৌদ্ধের ধর্ম নয়, খ্রিস্টানের ধর্ম নয়, বুদ্ধিস্টের ধর্ম নয়, অমুসলিমের ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন আমি আল্লাহ আজকের দিনে তোমাদের জন্য দ্বীনকে পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের পূর্ণতা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দিচ্ছিলাম, যত নিয়ামত দান করেছি, করবে, যত নিয়ামত দান করবো, সব নিয়ামতের মধ্যে আজকে শ্রেষ্ঠ নিয়ামতের পূর্ণতা আমি তোমাদের দিয়ে দিলাম। আমার যেটা শ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামত আমি শ্রেষ্ঠ নিয়ামত বানিয়েছিলাম, উত্তম নিয়ামত বানিয়েছিলাম, এই নিয়ামতের জন্য তোমাদের নিকট খোটা দিয়েছিলাম। লাকাদ মান্নাল্লাহু বলেছিলাম, যে নিয়ামতের জন্য খোটা দিয়েছিলাম আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, সেই নিয়ামতকে আজকের দিনে আমি পূর্ণতা দিয়ে দিলাম। ৩ নম্বর বলে দিলেন ওয়া রাদিতু, আমি সন্তুষ্ট হলাম। কি হলাম? আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। রাদিতু লাকুমুল ইসলাম, তোমাদের জন্য ইসলামকে, কাকে? কথা বলেন না, কাকে? ইসলামকে ধর্ম হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন? দ্বীনকে পূর্ণতা দিলেন, নিয়ামত পূর্ণতা দিলেন, ইসলাম ধর্মকে সন্তুষ্টি প্রকাশ করলেন। এই আয়াতে কারিমা যেই দিন নাযিল হয়েছিল সেই দিন ছিল আরাফার দিন। কোন দিন? হজের সময় হজের 3টা ফরজ। কয়টা ফরজ? ইহরাম পরা, উকুল আরাফা এবং তাওয়াফে জিয়ারা। ইহরাম পরা, আরাফায় অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা, এই 3টা ফরজের মধ্যে অন্য কোন ফরজ, যে ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে আপনি সামান্য সময়ের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য অবস্থান করতে পেরেছেন, আপনার হজ কবুল। আমার নিশ্চয় করেন قال رسول الله صلى الله عليه وسلم من أدرك العرفة فقد أدرك الحج, যে ব্যক্তি আরাফাতের ময়দানে অবস্থান করতে পেরেছে সে হজ্জে বাইতুল্লাহ সে পেয়ে গেল। অন্য হাদিসে বলা হয়েছে আল আরাফা আল হজ, অন্য হাদিসে বলা হয়েছে আল আরাফা আল হজ। আরাফার নাম হজ। এই আয়াত যেদিন নাযিল হয়েছিল আমার নবী আরাফাতের পাহাড়ের টিলায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরাফাতের পাহাড়ের টিলায় ছিলেন, আরাফাতের ময়দানে ছিলেন, ফরজ আদায় করতেছিলেন। জিবরাইল আমিন আগমন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জাল্লা শানহু আজকের দিনে আপনি হজ পালন করতেছেন। আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। এই আরাফাতের ময়দানে আয়াত নাযিল হয়ে গেল। কেমন আয়াত নাযিল হলো? এই সূরা মায়দার এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ জাল্লা শানহু আয়াতে কারিমা নাযিল কেন করেছেন? আয়াতে কারিমা নাযিল করার পিছনে অনেক হিকমত আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? অনেক হিকমত রয়েছে। আয়াত যখন নাযিল হলো
সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ দরবারে সিজদাবরত হয়ে গেলেন, কান্না শুরু করলেন। আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন? কোরআন আয়াত নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোরআন আয়াত নাযিল হয়েছে ঠিক আছে, এই আয়াতটা ঠিক আছে, আমাদের জন্য আল্লাহ নিয়ামতের পূর্ণতা দিয়ে দিয়েছেন, মানে আমার মন বলে আপনি রাসূলকে আমরা বেশি দিন দুনিয়াতে পাবো না, আপনি রাসূলকে বেশি দিন দুনিয়াতে পাবো না। এই জন্য কোরআন আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পূর্ণতা দিয়ে দিলেন, আপনার দায়িত্ব তো শেষ হয়ে গেল। আপনি যেই জন্য পৃথিবীর জমিন আগমন করেছেন, ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আপনি তো কামিয়াব হয়ে গেলেন, সার্টিফিকেট পেয়ে গেলেন। আমার মন বলে আপনি বেশি দিন আর দুনিয়াতে আমাদের সাথে থাকবেন না, এই জন্য আমি কান্না করেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, অন্যদিকে যাব না। আমার প্রিয় বিশ্বাস করেন, আয়াতে কারিমা নাযিল হলো, ও আমার উম্মতরা শোনো, তোমাদের জন্য আল্লাহ দ্বীনকে পূর্ণতা দিয়েছেন কেমন জানেন? এটা তাফসীরের মধ্যে রয়েছে। তাফসীর তাবারি দেখেন, তাফসীর দুররে মানসুর দেখেন, তাফসীর কুরতুবী দেখেন, তাফসীর রুহুল মাআনি দেখেন। ওই সময় এক সময়ে মক্কা জমিনে খানে কাবা তাওয়াফ করা হতো। খানে কাবা বুঝতেছেন কথা? কাবা শরীফ তাওয়াফ করা হতো। তাওয়াফ করার সময় মুসলমানরাও তাওয়াফ করতেন, মুশরিকরাও তাওয়াফ করতেন, কাফেররাও তাওয়াফ করতেন, মুসলমানরাও তাওয়াফ করতেন। এমন সময় ছিল যখন কাফেররা উলঙ্গ ল্যাংটা হয়ে এখানে কাবা তাওয়াফ করতো, নাউজুবিল্লাহ। মুসলমান দেশে কাফেররা তাওয়াফ করতো। ওই সময় সাহাবায়ে মনে মনে ভাবনা ছিল, আল্লাহ এরা তো তোমাকে মানে না, তোমাকে বিশ্বাস করে না, কলমা করে না, তোমার বন্ধুকে মানে না। এরা তাওয়াফ করে, আমরা তাওয়াফ করি, এরা হজ করে, আমরা হজ করি, এটা আবার কেমন? আমার আল্লাহর পক্ষ থেকে যখন আয়াতে কারিমা নাযিল হলো, আয়াতে কারিমা নাযিল হলো, আমার নবীজি, আমার নবী সূরা বারাআত, সূরা বারাআত যখন আয়াতে কারিমা নাযিল হলো, আল্লাহ নবী ইরশাদ করলেন, হে মক্কার কাফিরগণ শোনো, মুশরিকগণ শোনো, আজকে দেখে তোমরা আর তাওয়াফ করতে পারবা না। আজকে থেকে মক্কার হেরমে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। আজকে দেখে কোন কাফির মুশরিক মক্কার জমিনে প্রবেশ করতে পারবে না, হেরমে প্রবেশ করতে পারবে না। এখনো মক্কার সীমানায় সাইনবোর্ড দেওয়া আছে, এখানে কোন মুশরিক প্রবেশ করা নিষেধ, মুশরিক প্রবেশ করা নিষেধ, সীমানার মধ্যে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, মুশরিকরা যখন হজ থেকে বাইর হয়ে গেল, তাওয়াফ থেকে বাইর হয়ে গেল, তাওয়াফ করতে পারে না, আল্লাহ বললেন, এই আয়াতে কারিমা নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি তাদেরকে বের করে দিলাম, আর তাওয়াফ করতে পারবে না, খানে কাবা আসতে পারবে না। আপনার জন্য পূর্ণতা দিয়ে দিলাম, কামেল মুকাম্মেল করে দিলাম। এই কাবা শরীফ শুধুমাত্র মুসলমানের জন্য। এই কাবা আর মুশরিকের কোনো দখল নাই, মুশরিকের কোনো হাত নাই, নাপাকের কোনো হাত নাই। এই কাবা শরীফ, এই হারামে পাক শুধুমাত্র কার জন্য? বলেন কার জন্য? মুসলমানের জন্য। এই জন্য আয়াতে কারিমা আমার আল্লাহ নাযিল করে প্রমাণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে আমার দ্বীনের পূর্ণতা দিয়ে দিলাম, আপনার মাধ্যমে আমি আমার দ্বীনকে পূর্ণতা দিয়ে দিলাম। এখন বলেন, এই দ্বীন পেয়েছি কার উসিলায়? জোরে বলেন না। এই দ্বীন পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়। এই দ্বীন পেলাম নবীর কারণে, এই ইসলাম পেয়েছি নবীর কারণে। আল্লাহ নিয়ামতের পূর্ণতা দিলেন নূরুল নবীর কারণে। এই ইসলাম ধর্মকে পূর্ণতা দিলেন, সন্তুষ্ট হলেন আমার নবীর কারণে। ইসলাম বলো, বিপ্লব বলো, ইনকালাব বলো, ঠিক আছে, ভালো কথা, জিহাদ করা ভালো, বিপ্লব করা ভালো, জিহাদ করা ভালো, কিন্তু কথা হচ্ছে যে নবীর কারণে
ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, মসজিদ পেয়েছো, মাজার পেয়েছো, দ্বীন পেয়েছো, কোরআন পেয়েছো, এই মসজিদ নামাজ ইমামতি পেয়েছো, দাড়ি টুপি পেয়েছো, ওই নবীকে অস্বীকার করা যাবে? ওই নবীর মিলাদকে অস্বীকার করা যাবে? ওই নবীর আগমন না হলে নামাজ করতে গেলে ব্যথা, ওই নবীর আগমন না হলে মসজিদ করতে গেলে ব্যথা, ওই নবীর আগমন না হলে ইসলাম করতে গেলে ব্যথা। আজকে কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো, এই আলো করতে গিয়ে পেতেন, এই আলো পেয়েছেন নূরে মুস্তাফা আমার নবীজির আলো থেকে। আর আমার প্রিয় নবীর মিলাদুন নবী আমরাও করি, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, আউলিয়া কেরাম করেছেন, ইমামরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সিদ্দিক আকবর করেছেন, ফারুক আজম করেছেন, উসমান গনি করেছেন, শের খুদা আলী করেছেন, নবীজি নিজেও করেছেন, নবীজি নিজেও করেছেন, আমার আল্লাহও করেছেন, আগের যুগের নবীরাও করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, শীস আলাইহিস সালাম করেছেন, সকল নবীরা আমাদের নবীর মিলাদ নবীর চর্চা করেছেন। দুইটা দায়িত্ব ছিল, একটা নবীদের দায়িত্ব একটা ছিল আল্লাহর পথে আহ্বান করা, দুই নম্বর দায়িত্ব ছিল আমাদের নবীর জন্য পাবলিসিটি করা, এক আল্লাহর কথা বলা, দুই নম্বর ছিল আমাদের নবীর পাবলিসিটি করা, ঠিক কিনা? আমাদের নবীর পাবলিসিটি করা, ওই নবীর পাবলিসিটি করলে তাদের দায়িত্ব ছিল। এবং তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন করে আমরা আমাদের দ্বীন, আমাদের ধর্ম, আমাদের কিতাব ছেড়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, একজন ইহুদি আসলো, ইহুদির আলেম আসলো, ইহুদির আলেম এসে বলেন, ও ফারুক আযম তোমরা তো বড় ধন্য, তোমরা তো বলেন না, তোমরা তো বড় ধন্য, তোমরা বড় ধন্য, তোমরা বড় খুশনসিব, যে আয়াতে কারিমা গত কালকে তোমরা পেয়েছিলাম, তোমাদের উপর যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, যে আয়াত আল্লাহ নাযিল করেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আয়াতে কারিমা তোমরা পেয়েছো, এমন আয়াত যদি আমাদের উপর আসতো, আমাদের উপর আমরা পেতাম, তাহলে লাত্তাখাসনা হাযাল ইয়াউমা ঈদা, আমরা যদি সেই আয়াত পেতাম যে দিন নাযিল হয়েছে ওই দিনকে আমরা ঈদ পালন করতাম। সুবহানাল্লাহ বলেন না? যে দিনে আয়াত নাযিল হয়েছে এরকম একটা আয়াত তোমরা পেয়েছো, তোমরা সৌভাগ্যবান, খুশনসিব। আমরা যদি পেতাম আমরা সেই দিনকে কি পালন করতাম? কথা বলে না, কি পালন করতাম? ঈদ পালন করতাম। এবার ফারুক আযম বললেন, ঠিক আছে তোমার কথা, আর সেই দিন তো তুমি ঈদ পালন করতে কোরআনের আয়াতের কারণে, আরো শুনো, যেই দিন এই আয়াতটা নাযিল হয়েছিল ওই দিন তো ঈদের দিন ছিল। কোন দিন? ঈদের দিন মানে আরাফার দিন। কোন দিন? জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, ইয়াউমুল আরাফা। আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিসের দ্বারা প্রমাণ। আরাফার দিনকে ঈদ বলা হলো। ফারুক আযম বলেন এই দিন ঈদের দিন ছিল, এখন ঈদের দিন, আবার পরের দিন ঈদুল আযহা। আরাফার দিন ঈদ, পরের দিন ঈদুল আযহা, কুরবানির দিন। এদিকে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সুতরাং তোমরা তো শুধু আয়াতের কারণে ঈদ পালন করতে, আমরা আয়াতের কারণে ঈদ পালন করি, আবার সেই দিনটাও ছিল ঈদের দিন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সেই নবী পেয়ে খুশি না নারাজ? হাত তুলে খুশি না নারাজ? খুশি না নারাজ? আল্লাহরে নবী মদিনায় শুয়ে আছেন রাওয়াজায়, যাইয়া দেখো মুমিন বা, যাইয়া দেখো
বলেন আল্লাহর নবী মদিনায় শুয়ে আছে রওজায়। বলেন আল্লাহর নবী মদিনায় শুয়ে আছে রওজায়। আল্লাহর নবী মদিনায় শুয়ে আছে রওজায়। যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো আদম যখন পানি মাটি তখন হতে নবী তিনি কিনা। আদম যখন পানি মাটি তখন হতে নবী তিনি সব নবীদের নবী তিনি, সব নবীদের সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি কোরআনেতে পাওয়া যায়। সব নবীদের নবী তিনি, সব নবীদের তিনি কোরআনেতে পাওয়া যায়। যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন রওজায়। আল্লাহর নবী শুয়ে আছেন রওজায়। যাইয়া দেখো, যাইয়া দেখো মুমিন ভাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا शहक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा আজকে আমি আপনি মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। কোরআন মোদের সংবিধান। সবাই বলে না, কথা বলে সবাই বলে না, কোরআন মোদের সংবিধান। আমরাও বলি, তোমরাও বলো, সবাই বলে, সবাই মানে এই কোরআন তো আমার নবীর একটা মুজিজা। এই কোরআন নবীর একটা নবীজি যখন সোমবার রোজা রাখলেন, সোমবার রোজা রাখলেন, রোজা রাখার পরে প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ আন সোমে ইয়াউমিল ইসনাইন। প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখলেন? নবীজি বললেন দুই কারণ। কয় কারণ? জোরে বলো কয় কারণ? এক নম্বর কারণ হচ্ছে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আমার মিলাদুন নবী হয়েছে। নবীজি মিলাদুন নবীর কারণে কি রেখেছেন? কথা বল না, রোজা রেখেছেন কেন? শুকরিয়া করতে কার কাছে? আল্লাহর কাছে। কি করার জন্য? শুকরিয়া আদায় করার জন্য। মিলাদুন নবীর কারণে রোজা রেখেছেন। তোমরা তো সহিহ হাদিস মানো, তোমরা কি রোজা রেখেছিলে? বেদাত বেদাত বলো। এবং তারা বলে আচ্ছা ঠিক আছে, মাহফিল করা প্রয়োজন নেই, রোজা রাখো। তুমি রোজা রাখতে পারলে মাহফিল মানে সমস্যা কোথায়? তিনা রেডি। আমরা মিলাদুন নবী মাহফিল করলে বেদাত হয়, তোমরা তাফসীরুল কোরআন করলে জাত হয়। তিনা তাফসীরুল কোরআন করে না, সাইনবোর্ড আছে না, বলেন না, হ্যান্ডবিল আছে না, পোস্টার আছে না, শেয়ার টেবিল আছে না, স্টেটমেন্ট আছে না। যদি একটা হাদিস দেখা হতো আল্লাহর নবী তাফসীর করার জন্য স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, চেয়ার দিয়েছেন, টেবিল দিয়েছেন, প্যান্ডেলিং করেছেন, হ্যান্ডবিল করেছেন, ব্যানার করেছেন, একটা হাদিস দেখাও।
বলছেন? আমাদের মিলাদুন নবী বেদাত আর তোমাদেরটা জাত। তাহলে বোঝা গেল এদের মকসুদ কি নেই, উদ্দেশ্য বাড়ানা। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, নবী সাত করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি সোমবার রোজা রাখেন? নবী বললেন ওই দিন আমার উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন, এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী রক্ত রঞ্জিত হয়েছে, মার পেয়েছেন, দন্তান মোবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন, নিজে রক্তাক্ত হয়েছেন, পাগল হয়েছেন, পাগল করেছেন, পাগল করা হলো, গায়ব করা হলো, গরব করা হলো একমাত্র কোরআনকে সমাজে, বলা বলেন না, কোরআনকে সমাজে। যেদিন নবীজি বললেন এটা কোরআন আল্লাহ নাযিল করেছে, এরা বলে মুহাম্মদ বানায় বানায় বলে, ঠিক না বেটি? বানায় বানায় বলে আল্লাহ নাযিল করে নেই। আর নবীজি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন, ঠিক না বেটি? কত ত্যাগ করেছেন। এই কোরআন আমার বানানো না, আমি বানাই নাই, আমি বানাই নাই, এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পক্ষ থেকে নাযিল হয়েছে। আচ্ছা বলেন, আল্লাহ পক্ষ থেকে কোনো ফটোকপি নাযিল হয়েছে? কোন কিতাব, যে কিতাব এখন দেখেন কোরআন, এটা এখন ফটোকপি নাযিল হয়েছে? কাগজ কি কিরকম নাযিল হয়েছে? জিব্রাইল আসছেন, মিকাইল আসছেন, মাঝে মাঝে সরাসরি আল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? কম্পিউটারে? কথা বলেন না, কম্পিউটারে? কোথায়? জিব্রাইল আনছে, আমি এটা আনলাম, খেয়াল করেন, এই কাপটা আমি আনলাম, আপনার হাতে দিলাম, এরকম? কিরকম? কিরকম? কোরআনটা আল্লাহ নাযিল করেছেন কোন কাগজ না, ফটোকপি না, কম্পিউটার না, বললেন না, সরাসরি আমার নবীর সিনা মুবারকে নাযিল করেছেন। আল্লাহ নবীর সিনা মুবারকে নাযিল করেছেন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাক, আপনি ইয়া রাসূলুল্লাহ মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য কষ্ট করতে হবে না, জিহ্বা করতে হবে না। ইন্না আলাইনা কুরআন ওয়া জামা, এই কোরআনকে আমি আপনার সিনায় ডাইরেক্ট দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই পৃথিবীতে আমার নবী হচ্ছেন প্রথম হাফেজে কোরআন। প্রথম তারাবির নামাজ পড়াইলেন, টিয়া লই কোনদিন তো তোরা কেন হলো কোন মজা তো বাড়ি হাফেজ হয়ে তারাবি বরফ দেয়, কেন হলো নহরিয়া বেদাত ন আল্লাহ রসুলের টিয়া লইলে কিন্তু তোরা কাল নহনা উৎসে থাকছো না, অন্য হাম কর, ব্যবসা কর, খতম করে দিলে টিয়া লড়তে বেদাত ন। এই পৃথিবীর প্রথম হাফেজে কোরআন আমাদের নবী। আমাদের নবী প্রথম হাফেজে কোরআন। নবীর মাদ্রাসা ছিল, আসহাবে সুফফা ছাত্র ছিল, মদিনা শরীফ নবীর মাদ্রাসা ছিল। কোরআন শিখাতেন, দ্বীন শিখাতেন, ধর্ম শিখাতেন, ইসলাম শিখাতেন, মাজার মসজিদ শিখাতেন, নামাজ শিখাতেন, ঠিক কিনা? প্রথম হাফেজে কোরআন আমার নবী। কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কোন শিক্ষকের কাছে নবীর হাফেজে কোরআনটা কেমন জানেন? ডাইরেক্ট শিখিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ ডাইরেক্ট শিখিয়েছেন। আর আমার নবী যখন তেলাওয়াত করত, মক্কার কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা এমনি বিরোধিতা করত। রাতের অন্ধকারে নবী যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুরু করতেন, এরা চুরি করে নবীজির ঘরের পিছনে পিছনে কান লাগায় নবীর তেলাওয়াত শুনতো। আল্লাহ তেলাওয়াত তারা শুনতো, চুরি করে শুনতো, রাতে রাতে নবীর তেলাওয়াত শোনার জন্য আসতো। একদিন সকালবেলা ফজরের আগে আগে নবীর তেলাওয়াত শেষ,
নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবু জেহেল বের হচ্ছেন, আবু লাহাব বের হচ্ছেন, উতবা বের হচ্ছেন। তিনজন সাক্ষাৎ হয়ে গেল। আবু লাহাব কোথায় গিয়েছিল, উতবা কোথায় গিয়েছিল, আবু জেহেল কোথায় গিয়েছিল? তিনজন গিয়েছেন গোপনে নবীর তেলাওয়াত শোনার জন্য। তিনিও গিয়েছিলেন আমার নবীর তেলাওয়াত শোনার জন্য। এর একজন আরেকজনকে বলেন, হে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুনো, আমরা যদি মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসি তাহলে জনগণ কি মনে করবে? সাধারণ মানুষ কি মনে করবে? কালকে থেকে আমরা আসবো না, ওয়াদা করবো আমরা কেউ আসবো না। পরের রাত আবার দেখা যাচ্ছে আবু জেহেল শুয়ে শুয়ে চিন্তা করে, আমার তো মন টানে মুহাম্মদ নতুন নতুন ইবাদত, নতুন নতুন কালিমা বলা থেকে পাই, মুহাম্মদ নতুন নতুন কোরআনের আয়াতগুলো করতে যাই, আমার মন টানে। আজকে তো ওয়াদা করেছিলাম কেউ আসবে না, আমি যাই। কেউ আসবে না, কথা বল না, কেউ আসবে না, আমি যাই। আবু লাহাব বলে, আজকে তো কেউ আসবে না, আমি যাই। উতবা বলে, আজকে কেউ আসবে না, আমি যাই। তিনজন গিয়ে নবীর হুজরা শরীফের পিছন দিকে মুখ পেতে বসে আছেন আমার নবীর তেলাওয়াত শ্রবণ করার জন্য। আর আপনারা ঘুরে তেলাওয়াত শুনেছেন। সকালবেলা নবীর জাদুঘর রয়েছেন, নবীর সামনে বেয়াদবি করেছেন, নবীর সামনে জুলুম করেছেন, আমার নবীকে মারতে চেয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, নুরুন মাজার নামাজে দাঁড়িয়েছেন, নবীর পিঠে উটের নারী মুড়ি এসে বসাই দিয়েছিল। নবীজি নামাজ দাঁড়িয়েছেন, দুইজনে দুইটা কাপড় নিয়ে আমার নবীকে ফাঁসি দিয়ে দিচ্ছেন, একজনের ডাইনে টানে, একজনের বামে টানে। নবী এরপর নামাজ ছাড়ে, বলে না নামাজ ছাড়ে না, নামাজ বন্ধ হয় না। আমরা তো সামান্য একটু মশা কামড়াইলো নামাজ থেকে বের হয়ে যাই, ঠিক না বেটি? একটু কারণ ছেড়ে গেল, নামাজের নিয়ত ভেঙে এক হাত ধরে আরেক হাতে বোতাম খুলে নি, ঠিক নেই? এক হাতে নামাজের নিয়ত ধরে আরেক হাতে বোতাম খুলে নি, মাঝে মাঝে পকেটে হাত দিই, মাঝে মাঝে মোবাইল রিসিভ করি, ঠিক না বেটি? মাঝে মাঝে ইমাম সাহেবের কেরাত লম্বা হচ্ছে কিনা গরিব দিকেও তাকাই, গরিব দিকেও। আমাদের নামাজ কেমন নামাজ? এগুলো হলো রুটিন ভিত্তিক নামাজ, হাকিকত নামাজ এমন নয়। আপনি যখন নামাজে দাঁড়াবেন, এক আল্লাহ ছাড়া কারো কল্পনা করতে পারবেন না। মিলতে হে ক্যা नमाज में सजदे में जाके देख लो, होगा खुदा सामने, हाय हाय, होगा खुदा सामने, सर को झुका के देख लो। मिलते हैं क्या नमाजों में, सिजदे में जाके देख लो। নামাজে কি পাওয়া যায় চিন্তা করিও না, একবার দাঁড়াও, রুকুতে যাও, সিজদায় যাও, উঠবে, নামাজে কি আছে? হোগা খোদা সামনে, আপনার সামনে আমার আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দুইজনে বিবাদে ফাঁসি দিচ্ছেন, কাপড় করে টানা চেষ্টা করে সিদ্দিক আকবর দেখে দৌড়ে এসে দুইজনকে ধাক্কা দিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরলে। সিদ্দিক আকবরকে মারতে 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 বেহুশ করে ফেললেন, মৃত প্রায় হয়ে গেলেন। চিন্তা করেন সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ নবী এই কোরআনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, কত ত্যাগ করেছেন। একদিন নবীজি হায়াতুন নবী খানে কাবার হারামের মধ্যে আছেন। কোথায় আছেন? হারামের মধ্যে আছেন। মাহু আবু বকর, সাথে আছেন আবু বকর, আমার নবীও আছেন। হঠাৎ করে একজন মহিলা বিশাল একটা পাথর নিয়ে দক্ষে হারামের দিকে আসেন। ও মুহাম্মদ, তুমি কোথায়? এই পাথর মেরে তোমাকে মেরে ফেলবো।
দৌড়তে দৌড়তে আসে, পাথর দিয়ে মেরে ফেলবেন আমার নবীকে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দেখেন সে আসতেছে পাথর নিয়ে, এখন কি হবে, এখন কি হবে? আমার বিশ্বাস করুন, টেনশন করিও না, পেরেশান হইও না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলে কেমন বিশ্বাস, আল্লাহ বলে কেমন ভরসা, কেমন বিশ্বাস। আমাদের সকল বিপদ থেকে নাজাত দেওয়ার মালিককে, জুড়ে বলেন কে? সমস্যার সমাধান দেওয়ার মালিককে, মুসিবত দূর করার মালিককে, রোগ মুক্ত করার মালিককে। আপনাকে দুনিয়ার কোথাও যেতে হবে না, দুনিয়ার কোথাও করতে হবে না। আল্লাহর পরে তালুকদার পাড়া মসজিদে এসে ইমামের পিছনে নামাজ শুরু করে দেন, আপনার কর্জ চলে যাবে, মুক্ত হয়ে যাবে, বিপদ মুক্ত হয়ে যাবে, রোগ বার হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, পারিবারিক শান্তি হয়ে যাবে, সমাজের শান্তি পেয়ে যাবেন, ব্যবসা বাড়বে, ইনকাম বাড়বে, কাজকর্ম বাড়বে। আমার নবীজির বাণী হাদিসে পাক মোতাবেক আপনার ইনকামে বরকত হবে নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ টেনশন করলেন, আমার আল্লাহ আছে, টেনশন করিও না। ওই মহিলা চলে আসলো, ওই মহিলা চলে আসলো পাথর নিয়ে, ডানে ডানে তাকাই, বাবা তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আর সিদ্দিক আকবর বলে, নবীজি আমার পাশে দাঁড়িয়ে আছেন। ওই মহিলা আমার নবীকে চোখে দেখে না। ওই মহিলার সামনে নবী দাঁড়িয়ে আছেন, বুঝতেছেন? ওই মহিলার সামনে আমার নবী দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই জালিমা মহিলা নবীকে দেখে না। সিদ্দিক আকবর পেরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, মাবুদ এটা কেমন কথা? আমাকে সে দেখে, তোমার বন্ধুকে দেখে না। এদিকে সেই মহিলা সিদ্দিক আকবরকে বলে, আবু বকর, মুহাম্মদ কোথায়? আবু বকর, মুহাম্মদ কোথায়? আবু বকর বলে, তুমি আসছো বিয়াদবি করতে, তোমার খোঁজা তুমি খুঁজো, আমি কেন বলবো? আমি কেন বলবো? সেই মহিলা চলে গেল। আমার নবীজি সিদ্দিক আকবরকে বলে, আবু বকর কেমন লাগলো? সুবহানাল্লাহ, হে বকর কেমন লেগেছে? আবু সিদ্দিক বলে, রাসূলুল্লাহ এটা কেমনে হলো, কেমনে হলো? আপনি তো আমার পাশে ছিলেন, আপনি আমার পাশে ছিলেন, আমি আপনার পাশে ছিলাম, আপনার ডান পাশে আমি ছিলাম, আপনাকে দেখে নাই, সে আমারে দেখলো, ঘটনা কি? আমার বিশ্বাস করে যাব, আমার মাঝে, তার মাঝে আমার আল্লাহ একটা নূরানি পর্দা দিয়ে দিয়েছে। যে পর্দার বিনিময়ে সে তোমাকে দেখেছে, আমাকে দেখে নাই, আমার সাথে তার সাথে যে পর্দা, দুনিয়ার কোনো পর্দা নয়, দুনিয়ার কোনো পর্দা নয়, সেই পর্দা আমার আল্লাহর কুদরতি পর্দা আমাকে হেফাজত করেছে। সূরা বনী ইসরাইল 15 পারা 45 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 15 পারা 45 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, ওয়াইদা করাআতাল কুরআনা, ওয়াইদা করাআতাল কুরআনা, তো আপনি রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন আমার হেরেমে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার মাঝে জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, আপনার মাঝে এবং কাফেরদের মাঝে আমি একটা হিজাব মাসতুরা, একটা নূরানি পর্দা দিয়ে দিই, যে পর্দার কারণে সে আপনি রাসূলকে চোখে দেখে না। আল্লাহু আকবার বলেন। হিজরতের রাতে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বের হচ্ছিলেন, সেরকম আলীকে বিছানায় শুয়ে দিলেন। আমার নবীকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বের হন, হাজার হাজার কাফের মুশরিকরা আপনাকে চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। কি করে? চতুর্পাশে ঘেরাও করে রেখেছে, আপনি টেনশন করবেন না, আপনি বের হয়ে যান, আপনাকে হেফাজত করার মালিককে।
জোরে বলেন কে? আপনি শুধু একটা কাজ করবেন, আপনি সামনে বের হয়ে তাদের সামনে সামান্য হাতে বালি নেবেন। কি নেবেন? কথা বল না, কি নেবেন? বালি নেবেন। সে বালি গোড়া সামান্য করে আপনি নিক্ষেপ করবেন। সবুজে মারতে হবে না, জনগণে মারতে, জনগণে মারতে হবে না, একটু নিক্ষেপ করবেন তাদের। এদের চোখে চোখে দেওয়ার দায়িত্ব আমার, এদেরকে অন্ধ করে দায়িত্ব আমার। এরা দেখবে না, বুঝবে না, আপনি সুন্দরভাবে হেঁটে চলে যাবেন। আল্লাহু আকবার। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরেছিলেন নিক্ষেপ বালিগুলা, আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তার মানে নবীকে মারা মানে আল্লাহ মারা, নবী মারা মানে আল্লাহ মারা। নবীকে মানলে কারে মারা হয়? নবীকে মানলে কারে মারা হয়? নবী মানলে খোদা মানা, নবী মানলে খোদা মানা, কোরআনে তারে ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো। নবী মানলে খোদা মানা, নবী মানলে খোদা মানা, কোরআনে তারে ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো। আল্লাহ নিশ্চয় করলেন, এই সিদ্দিকার করে শোনো, আমার আল্লাহ এই কাফের মাঝে, আমার মাঝে নূরানি পর্দা দিয়ে দিয়েছেন। এখন বলেন, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর গোটা জিন্দেগানি কুরবানি আছে না নাই? জোরে আছে না নাই? আর সেই কোরআন তোমরা ভুল তাফসীর করে করে, ভুল ইবাদত করে করে, ভুল অর্থ করে করে, ভুল তরজমা করে করে মানুষকে গোমরাহ করো, মানুষকে পথভ্রষ্ট করো, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা করো। ঠিক কিনা? মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা করো, মানুষের ঈমান নিয়ে তোমরা গোমরাহি করো, পথভ্রষ্ট করো। অথচ এই কোরআনের তাফসীর আমার নবী যে তাফসীর করেছেন, ওই তাফসীর করলে মানুষ কোনদিন গোমরাহ হবে না। ঠিক কিনা? মানুষ কোনদিন গোমরাহ হবে না। এই জন্য বলেছিলাম, আমার ভাইয়ারা, ঈদে মিলাদুন নবীর মাহফিল আসছেন, ঈমান তাজা করেন, আমল মজবুত করেন। তোর মধ্যে প্রথম কাজ হলো আপনার ঈমান, আপনার আমল হচ্ছে বেশি বেশি নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, আওয়ামের নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, নামাজ পড়েন, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে তওবা করেন। আল্লাহর বলে, আল্লাহ, আমি নামাজ পড়লাম, আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার ব্যবসায় বরকত দাও, আইনাতের মধ্যে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। আমি অসুস্থ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, অন্য সমস্যা আছে, আল্লাহ আমাকে সেবা দাও। আপনি 5 ওয়াক্ত 5 বার ওযু করেছেন, কোরআন পড়েছেন, তেলাওয়াত করেছেন, নামাজ পড়েছেন, আপনাকে সেবা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনাকে আমার আল্লাহ সেবা দিয়ে দেবেন। 3 নম্বর কাজ হচ্ছে, এই কোরআন পেয়েছি আমরা কার ওসিলায়? জোরে বলেন, কার ওসিলায়? নবীর ওসিলায়। এই কোরআনটা কাদের সম্পদ? হিন্দুদের, খ্রিস্টানদের, বেঈমানদের, কাদের? জোরে বলেন না, কাদের? এই কোরআন মুসলমানের সম্পদ, অথচ আমরা মুসলমানের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই, কোরআনের কোন রিলেশন, কোন সম্পর্ক। ভাই, আপনি কেমন মুসলমান মনে করেন? আপনার যেটা ধর্মগ্রন্থ দৈনিক একবার আপনি খুলে দেখেন না, দৈনিক একবার খুলে দেখেন না, অথচ ফেসবুক ডেলি 1000 বার দেখেন, ফেসবুক ডেলি 1000 বার দেখেন। এই ফেসবুক কত মারাত্মক, কত জটিল, মানুষের চোখ নষ্ট করে, ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট হচ্ছে। আপনার ছেলে মেয়ে, আপনি ফেসবুকের মোবাইল নিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট নিয়েছেন, একটা মোবাইল, আপনার স্বপ্ন শেষ।
একটা মোবাইল আপনার ছেলের জীবন বরবাদ, একটা মোবাইল আপনার ছেলের লেখাপড়া বরবাদ, একটা মোবাইল আপনার ছেলে জেনা করে, ব্যভিচার করে, পরক্রিয়া করে, অবৈধ সম্পর্ক করে, একটা মোবাইল আপনার ছেলে একসময় সিনেমায় যেতে হবে, সিনেমার দরকার নেই, টেলিভিশন চলতো, টেলিভিশনের দরকার নেই, এই হাতে সিনেমার বাপ। এই মোবাইলটা সিনেমার কি? সিনেমা চাইতো দৈনিক একটা, সপ্তাহ একটা, সপ্তাহ একটা সিনেমা 7 টাকা, 10 টাকা, 20 টাকা একটা সিনেমা, একটা নাটক। আরেকটা সিনেমা একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ সিনেমা আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে। আপনার ছেলের রুম আলাদা, মেয়ের রুম আলাদা। এই মোবাইল ফেসবুক কাটতে কাটতে সারা রাতটা নষ্ট হয়ে যায়। ফজরের নামাজ, ফজরের নামাজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, লেখাপড়া, জীবন জীবন বরবাদ শেষ এই মোবাইলের কারণে। অথচ আপনার মোবাইল 10,000 টাকা, আপনার ছেলের মোবাইল 50,000 টাকা, আপনার মোবাইল 15,000 টাকা, আপনার মেয়ের মোবাইল 70,000 টাকা। কেন ভাই? কেন? আপনার মেয়ের হাতে 70,000 টাকার মোবাইলে কি কাজ? আপনার ছেলের হাতে 70,000, 50,000 টাকার মোবাইলে কি কাজ? আপনার ছেলের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, এরকম একটা 600, 700, 800, 1000 টাকা সেট দেন। হ্যালো, কোথায় কোথায় আসো, তোর চলে আসো তাড়াতাড়ি, স্কুল শেষ চলে আসো, প্রাইভেট শেষ চলে আসো, বাস যথেষ্ট। অ্যান্ড্রয়েড সেট দেওয়ার কোনো দরকার। আর এখন দেখেন আমরা আমাদের মা বাবারা এত অলস হয়ে গেলাম, আমাদের ছেলেদেরকে ভাত খাওয়ানোর জন্য, কাপড় পরানোর জন্য, গোসল করানোর জন্য, কান্না বন্ধ করার জন্য কি দিচ্ছি? কথা বল না। তার অভ্যাসটা খারাপ করতেছে কে? ছেলের দোষ না মা বাবার দোষ? এই মা বাবাকে সতর্ক হতে হবে। আপনি মোবাইলে আপনার ছেলের জীবন শেষ করলেন, মেয়ের জীবন শেষ করলেন, আপনার ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, আপনার ছেলে বিয়ের বয়স হওয়ার আগেই, চাকরি বাকরি করার আগেই পালাতক। আপনার ছেলে পালাতক, আপনি যাচ্ছেন থানায়, আপনি যাচ্ছেন জিডি করার জন্য, আপনি এদের মামলা করার জন্য। কেন ভাই? মামলা আপনি আপনার জন্য করবেন, আপনি তো তাকে নষ্ট করেছেন। এই ফেসবুক, ইউটিউব আপনার চোখের জুড়ি, চোখের ছবি, চোখের জুটি ধ্বংস করে দিয়েছে। যত রকমের খারাপ খারাপ ছবি আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? ভিডিও আছে না নেই? উলঙ্গ মহিলা আছে না নেই? মহিলা আছে না নেই? এই সমস্ত এগুলা দেখে দেখে আপনার ছেলের চরিত্র ঠিক থাকবে, আপনার মেয়ের চরিত্র ঠিক থাকবে। একজন ঘুমন্ত মানুষকে জাগ্রত করে দিয়েছেন, ঘুমন্ত যুবককে জাগ্রত করে দিয়েছেন, ঘুমন্ত যুবতীকে জাগ্রত করে দিয়েছেন এই মোবাইল দিয়ে। আপনার ছেলেকে আপনি কোরআন পড়াতে পারেন না, ফেসবুক করাইতে পারেন, ঠিক না রবি? আপনার ছেলেকে আপনি একটা হাদিস পড়াতে পারেন না, ইউটিউব পড়াতে পারেন। আর এখন ইদানিং মাইন্ড করবেন না, ইদানিং এই মোবাইল আসক্তি আমাদের বেড়ে গিয়েছে আরো বেশি। করোনার সময় অনলাইন ক্লাস, করোনার সময়, এই করোনার সময় অনলাইন ক্লাসের দোহাই দিয়ে সচেতন মা বাবা তাদের ছেলেকে মোবাইল দিতে বাধ্য হয়েছিল, সচেতন মা বাবা তাদের মেয়েকে মোবাইল দিতে বাধ্য হয়েছিল। এই করোনার অনলাইন ক্লাসের দোহাই দিয়ে 10 মিনিট ক্লাস করেছে, আধা ঘন্টা ক্লাস করেছে, 10 ঘন্টা ফেসবুক দেখেছে। 10 মিনিট ক্লাস, আধা ঘন্টা ক্লাস, 20 ঘন্টা ইউটিউব দেখেছে। নাচ, গান, গান বাজনা, বাদ্য যন্ত্র, নাচা নাচি, ফালা ফালি, লাফা লাফি, হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আপনার ছেলের জীবন যদি বাঁচাতে চান, আপনার মেয়ের জীবন বাঁচাতে চান, আমি আজকে আপনাদের সাথে আন্তরিকভাবে মন থেকে বললাম, আপনার ছেলের হাত থেকে, মেয়ের হাত থেকে বড় মোবাইলটা, অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে ফেলেন। পারবেন? পারবেন না। সে বাদ খাওয়া ছেড়ে দিবে, নাকাত বাদ,
ভাত খাওয়া ছেড়ে দিবে না খান, একদিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন খাবে। যাবে কোথায়? এই মোবাইল আসক্তি। এখন মানুষের জীবন নষ্ট হচ্ছে। গত কয়েকদিন আগে দেখেন নাই, একজন ছেলে তার বাবাকে মোবাইল আসক্তি থেকে বন্ধ করতে গিয়ে মোবাইল দিয়ে ফেলার কারণে ছেলে কৌশল করে বাবাকে হত্যা করে ফেলল। বাবাকে হত্যা করে ফেলেছে কিসের কারণে? মোবাইল নিয়ে ফেলেছে এই জন্য। বলেন এই মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার হচ্ছে? হ্যাঁ, আপনার ছেলে ইন্টারনেট ব্যবহার করবে, আপনার মেয়ে ব্যবহার করবে, আপনার ছেলেকে এই সময় নিজের টাকা কামাইতে পারবে তখন করুন। তিনা রেডি? আপনার মেয়ে যখন আরেকজন স্বামীকে বিয়ে দিয়ে দিবেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে সে মোবাইল ব্যবহার করুক, আপনার জিম্মাদারি, আপনার জিম্মাদারি। আরেকজন এই মোবাইলের কারণে মাইন্ড করবেন না। সিনের মরদ ফুয়া সিরেঙ্গে মাইয়ে ফুয়া ফ্যামিলির ঠিক হবে। মালয়েশিয়ার পুরুষ বরিশালের মেয়ে প্রেম হয়ে যাচ্ছে, একজন আরেকজনের টানে দেশে চলে আসে, কয়দিন পরে কেউ কারো ভাষা বুঝে না, টাসা বোঝে না, কিছু বোঝে না, তারেক দিয়ে চলে যায়। ওয়ান টাইম ব্যবহার। নওয়াজুবিল্লাহ বলে এগুলোকে হালাল লাগে হারাম, হালাল লাগে হারাম। আপনার 1 নম্বরে চোখের যদি নষ্ট হয়, চোখের জেনা হয়, চোখের জেনা হয়। ওয়াল্লাহি আপনার ছেলে যেই করে ঘুমাই, আপনার মেয়ে যেই করে ঘুমাই, আমি একটা পরামর্শ দেব, তাদের বলবেন দরজা বন্ধ না করার জন্য। দরজা খোলা রাখবে, ঘুমাও, মোবাইল চলবে, সমস্যা নেই। আপনি বারবার দেখবেন, চেক আপ করবেন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। আর তারা যদি কিলি দিয়ে দরজা বন্ধ করে ঘুমাই, আপনি ঘুমাবেন 7টা পর্যন্ত, ছেলে ঘুমাবে 12টা পর্যন্ত। ঠিক না দেখি? আর ওরা কেন সে 7টা পর্যন্ত মোবাইলই দেখেছে, 7টা পর্যন্ত সিনেমাই দেখলো, 7টা পর্যন্ত সিনেমাই দেখলে। কোথায় নামাজ, কোথায় নাস্তা, কোথায় শরীর, কোথায় টাকা ভাড়া, সবচেয়ে আপনার কারণে। এখন আসেন আপনারা, ওয়াল্লাহি বলি, আপনার ছেলেকে মেয়েকে মোবাইল আসক্তি থেকে বন্ধ করেন। মোবাইল একটা বড় নেশা, বড় কি বড় নেশা। প্রয়োজনে আপনিও বাঁধবেন, আপনি এগুলা ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড বিক্রি করে ফেলেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনি এগুলো ব্যবহার করেন, দেখবেন আপনার ছেলে আর কারো সাথে প্রেমের সম্পর্ক কুটমেরিস নহর, কুটমেরিস করবে না, কুটমেরিস করবে না। ওকে বসে দেন না, খাজি মানুষ, কুটমেরিস গুলো খাতিল্লা, অসুবিধা নাই। মা মাংস মেলে কুটমেরিস করার অসুবিধা নেই। মা মাংস মেলে করো, খুব মেরিজ করে, খুব পালা মসজিদে রাখতে পারে না, করে না, অসুবিধা নেই, রেজিস্ট্রি করে না। কিন্তু অবৈধ সম্পর্ক কি করো? অবৈধ সম্পর্ক বন্ধ করেন। এই সম্পর্ক বন্ধ করার জন্য, ছেলের চোখ ঠিক রাখার জন্য, এখন দেখেন 80% ছেলেরা চশমা ব্যবহার করে। কিনা রেডি? কেন ভাই? আগের যুগে ছেলে ছিল না, আগের যুগে বড় হয় নাই, 5 বছর থেকে চশমা দিয়েছিল। এখন কেন? এখন আপনার ছেলেকে চোখের জুটি শেষ করে দিয়েছেন এই মোবাইল দিয়ে। ঠিক না? আপনার ছেলে যে বয়সে যা দেখার যোগ্য নয় তা দেখতেছে, যে বয়সে যা শোনার বিষয় নয় তা শুনতেছে। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে নষ্ট করতে না চান, ধ্বংস করতে না চান, আপনার মেয়েকে নষ্ট করতে না চান, ধ্বংস করতে না চান, এই বড় মোবাইল থেকে আপনার ছেলে মেয়েকে বিরত রাখেন। পারবেন? পারবেন? বলে পারবেন? 2 হাত তুলে বলে, কারা কারা পারবেন? কারা কারা পারবে? 2 হাত তুলে বলে। মাশাআল্লাহ, অনেকে পারবে, অনেকে পারবে না। যারা পারবেন না তাদের জন্য বলি, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মোবাইল নিয়ে ফেলেন, বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন, বাদ বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ হবে না। ভাই নিজে বাঁচেন, অন্যকে বাঁচান।
আপনার ছেলে মেয়েকে বাঁচান, ধ্বংসের হাত থেকে বাঁচান, ধ্বংসের হাত থেকে বাঁচান। আপনার ছেলে মেয়ে মদ পান করে না, এটা মদের চেয়ে খারাপ। আপনার ছেলে মাদক খায় না, মাদকের চেয়ে খারাপ। আপনার ছেলে নেশা করবে, নেশার চেয়ে খারাপ। আপনার ছেলে সিগারেট পান করে না, সিগারেটের বাপ, সিগারেটের বাপ। সর্বপরিসরে এক কথাই বললাম, আপনার ছেলে মেয়েকে যতদিন ছেলে নিজে লেখাপড়া করে কামাই করতে পারবে না, যতদিন মেয়েকে বিয়ে দিবেন না, এতদিন পর্যন্ত এই ছোট মোবাইল গুলা দিবেন, অ্যান্ড্রয়েড সেট দিবেন না। এই ওয়াদা যদি রক্ষা করতে পারেন, আপনার ঘর শান্তি, আপনার ছেলে শান্তি, পরিবার শান্তি। আপনার ছেলে আর পালাবে না, মেয়ে আর পালাবে না, পরক্রিয়া করবে না, অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, ঘরে লিপ্ত হবে, লিপ্ত হবে না। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ, তোমার দায়িত্ব নেই। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ এটা আল্লাহ হতা হইলাম, দেখো মদের রাসূলুল্লাহ হতা হইলাম। আল্লাহ আপনার ছেলেকে মুক্ত করা, বাঁচানোর দায়িত্ব কার? আপনার বাবার মার। বাবারা চেষ্টা করেন, আল্লাহ বাঁচাবেন, আপনারা চেষ্টা করেন, ঠিক না রেডি? এখন আপনারা বলে দিয়ে রাখবেন, দরজা বন্ধ করে সারা রাত মোবাইল দেখবে, আল্লাহ আমার ছেলেকে বাঁচাও। হবে? জুমার নামাজ আমাদের কাছে আসে সিঁড়ি নিয়ে, যথেষ্ট লেগে আমার ছেলে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, লেখাপড়া শেষ, জীবন শেষ, একটু দোয়া করে 500 টাকা দেয়। আমরা টাকা যেহেতু দিয়েছে, দায়িত্ব নিয়েছি, এর জন্য দোয়া করি, এজন্য। কিন্তু দোয়া করলে কি হবে ভাই? আপনি যদি তার হাতে মোবাইলটা দিয়েই রাখেন, এই দোয়া কোনো কাজ হবে? কথা বলেন। পুকুরে পুকুরে কুকুর মরা, পুকুরে কুকুর মরা, ওই কুকুর মারাটা না পেরে পানি ফেলতেছেন, পানি পাক হবে। আবার বৃষ্টির পানি আসলে পানি পাক হবে। কারণ কেন? পুকুর তো কুকুর মারা আছে, পানি 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 শেষ করলে কি হবে? এখন আপনি আপনার ছেলের হাতে, মেয়ের হাতে বড় মোবাইল দিয়ে রেখেছেন, ফসলের ছেলে বলার জন্য, ধনীর ছেলে বলার জন্য, দুবাইয়ের ছেলে বলার জন্য। আপনার ছেলের জীবন আপনি শেষ করলেন, মেয়ের জীবন আপনি শেষ করলেন, লেখাপড়া শেষ করলেন, জীবন বরবাদ করলেন, চরিত্র বরবাদ করলেন। এখনো সময় আছে, তাদেরকে লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? আর কোনো বড় আছে নেই, আমার কোনো আছে নেই। যদি আসে মানেন, আজকে থেকে ঘরে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে, প্ল্যানিং করে, কৌশল করে আপনার ছেলে মেয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলেন, বড় সেটটা নিয়ে ফেলেন, ছোট সেট ঘোরা দেন। দেখবেন আপনার এই চারিত্রিক অবনতি, চারিত্রিক অবনতি আর হবে না। আপনার ছেলে ভালো লেখাপড়া করবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশের সচিব হবে, এই দেশের মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায়িত্ব হবে, বড় আল্লামা হবে, বড় ডক্টর হবে, বড় মুহাদ্দিস হবে। আপনার ছেলে লেখাপড়ায় কামিয়াব হবে, সচিব হবে, বিসিএস ক্যাডার হবে। চান কি না? আল্লাহ কবুল করুন, আমিন। আর কি বলেন আমিন? আবার কি বলেন আমিন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রাণের নবী কোন সাধনে পাব তোমারে, দয়াল নবী প্রাণের নবী, দয়াল নবী প্রাণের নবী কোন সাধনে পাব তোমারে, কোন সাধনে পাব, কোন সাধনে পাব তোমায়, তাহা মোদের জানা নাই, দিবানিশি মনে জ্বালাতন। কোন সাধনে পাব তোমায়, তাহা মোদের জানা নাই, কোন সাধনে পাব তোমায়, তাহা মোদের জানা
নাই দিবানিশি মনে জ্বালাতন ঘুরে গায়াল নবী গো প্রাণের নবী গো কোন সাধনে পাব পিতা তোমার আব্দুল্লাহ মাতা তোমার আমেনা দুধ মা তোমার দো বিবি হালিমা পিতা তোমার আব্দুল্লাহ মাতা তোমার আমেনা দুধ মা তোমার বিবি তেষট্টি বছর দৌড়াতে 87 বছর মেরাজে 63 বছর দৌড়াতে 87 বছর মেরাজে কাঁদেন নবী উম্মতের মায়া কাঁদেন নবী উম্মতের ইয়া দয়াল নবী গো প্রাণের নবী গো কোন সাধনে পাবো কোন সাধনে পাবো তোমায় তাহা মোদের জানা নাই কোন সাধনে পাবো তোমায় তাহা মোদের জানা নাই দিবানিশি মনে জ্বালাতন আমিন বলেন আমিন বলেন আজকের এই মাহফিল আমাদেরকে নবী প্রেমে উজ্জীবিত করুক আমিন আজকের এই মাহফিল আমাদেরকে নামাজি বানিয়ে দিন আজকের এই মাহফিল আমাদের চারিত্রিক বানিয়ে দিন আজকের এই মাহফিল আমাদের ছেলে মেয়েদের হাত থেকে অ্যাড্রেস চেক নিয়ে তাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহ।